আজ খেলো এ বিনোদ খেলা, আমার গোড়া বন মালি। আজ খেলো এ বিনোদ খেলা, আমার 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 গোড়া বন মালি। ওই না পুলিন বিহার করে লয়ে ভক্ত মণ্ডলী, ওই না পুলিন বিহার করে আমার ভক্ত মণ্ডলী। গামাপা গামা গরে সনিসা নিসা গামাপা গামাপা নিধাপা গামাপা গামা গরে সরে নিসা মাপা গামাপা। খেলো এ বিনোদ খেলা, আমার গোড়া বন মালি। ওই না পুলিন বিহার করে প্রভু আমার খেলে নামের খেলা, খেলে নামের খেলা, খেলে নামের খেলা, খেলে নামের খেলা, সঙ্গেতে ভগতের মেলা। খেলে নামের খেলা, সঙ্গেতে ভক্তের মেলা, খেলে নামের খেলা। বাহু তোলা হরি বলা, খেলে নামের খেলা। ওই বাহু তোলা হরি বলা, খেলে নামের খেলা। গৌর বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি এই তো বল। ভব পারের সম্বল। হরি বল হরি বল, ভবপারির সম্বল, হরি বল হরি বল। এ তো ভব পারের সম্বল, হরি বল হরি বল। ভবপারির সম্বল, হরি বল হরি বল। হবে না আর এমন জনম। হরি বল হরি বল, নানা হবে না আর এমন জনম, হরি বল হরি বল। হবে না আর এমন জনম, হরি বল হরি বল। নানা হবে না আর এমন জনম, হরি বল হরি বল। সাধের মানব জনম। হরি বল হরি বল, চাঁদের মানব জনম, হরি বল হরি বল। পেয়ে সাধের মানব জনম, প্রেমানন্দে বাহু তুলে চাঁদের মানব জনম, আনন্দে বাহু তুলে। একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে, চাঁদের মানব জনম, আনন্দে বাহু তুলে, চাঁদের মানব জনম। আনন্দে বাহু তুলে। বলে হরি বল হরি বল। বলে নবে হার করে ভক্ত মণ্ডলী, ভক্ত মণ্ডলী। आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो, चैतन्य चंद्राय नमो नमः। जय राधे, जय गौर, जय निताई। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই বীরভূম জেলার ময়নাডাল ধামের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, তারই কৃপা আজ আমরা সকলে এখানে স্থান পেয়েছি। পিতৃচরণে মাথা নামালে যেমন সন্তানের জয় জয় হয়, তেমনি সংকীর্তনের পিতামা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার চরণে আশ্রয় নিলেই সংকীর্তনের জয় জয় হবে। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ আমার, জয়ী অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার। পদকর্তা কলম দিলেন,
সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর মিলি প্রভু আনন্দে বিভোর, খেলয়ে বিনোদ খেলা গোড়া বনমালী, পুলিন বিহার করে লয়ে ভকত মণ্ডলী। আজকে পতিত পাবনীর তীরে পতিত পাবন পতিতকে কৃপা করার জন্য দুহাত তুলে দাঁড়িয়েছেন। হরিবল। পতিত পাবনী মানে মা গঙ্গা, তার তীরে দাঁড়িয়ে আছেন সুরধ্বনি গঙ্গার তীরে আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কি খেলা খেলছেন গৌরাঙ্গ মহাপ্রভু? গৌর খেলছে হরি নামের খেলা, খেলিছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা। গৌর খেলেছে হরি নামের খেলা। কোন খেলা? হরি নামের খেলা। যে খেলা খেলার আসল লাভ কি? দূরে যাবে মোদের ত্রিতাপ জ্বালা, তাই খেলেছে হরি নামের খেলা। দেখো দূরে যাবে ত্রিতাপ জ্বালা, খেলেছে হরি নামের খেলা। হরি বল। আচ্ছা, হরি নামের খেলা কেন? খেলা তো অনেক ছিল, ক্রিকেট, ফুটবল, লুডো, কাবাডি। বলছে প্রত্যেক খেলার একটা ফল আছে, মানে হার না হয় জিত। যে জেতে তার তো খুব আনন্দ হয়, কিন্তু খেলাতে যে হারে তার খুব কষ্ট হয়। তাই চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন এমন এক খেলা আমি এই কলির মানুষকে উপহার দেব, যে খেলাতে কেউ হারবে না। এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই যেতে। যে জন হরি নামে খেলাতে মাতে, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। আর এই খেলাতে যা হয় অন্য কোনো খেলায় তা হতে পারে না। তাই তো চৈতন্য মহাপ্রভু হরিনামের খেলা দিয়ে গেলেন। কীর্তনের আসরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খেলা খেলে, খেলার শুদ্ধ আনন্দটা ওরা জানে। হরি বল। কিন্তু আমাদের মনে ময়লা জমে গেছে, আমাদের বিশুদ্ধ আনন্দ আমরা গ্রহণ করতে পারি না। হরিনামের মধ্যে এখনো বিশুদ্ধ আনন্দ লুকিয়ে আছে। হরিনামামৃতে, চৈতন্য চরিতামৃতে, রামকৃষ্ণ কথামৃতে, সংকীর্তনামৃতে, ভাগবতামৃতে, এখানে অমৃত আছে, এখানে আনন্দ আছে। তাই মহাপ্রভু বললেন তোমরা হরিনামের খেলা খেলো। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগবে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগবে, লুডো খেলতে গেলে অ্যাটলিস্ট 2 জন তো লাগবে। কিন্তু হরিনামের খেলা তোমার যদি 1 লক্ষ পরিচিত থাকে, 1 লক্ষ মানুষকে নিয়ে তুমি খেলতে পারো, যদি তোমার কেউ না থাকে খেলার সঙ্গে, এই ভব সংসারে তুমি যদি একা হও, তুমি তাও একাও খেলতে পারো। আর এই খেলাতে যা হয় অন্য কোনো খেলায় তা হবে না। এই খেলায় যখন ভক্ত মেতে যায়, ভক্ত তার বাহ্যিক স্মৃতিশূন্য হয়। মানে এই যে বাহ্যিক অহংকার, রূপের গরব, ধনের গরব, জাতের গরব, এই সমস্ত তুচ্ছ অহংকার দূর করে বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে ভক্তি জগতে যে এগিয়েছে, তখন তার চরণ দুটো আঁকড়ে ধরতে ইচ্ছা করে। ছোট বড় ভেদ থাকে না, এই বাহ্যিক ছোট বড় ভেদ থাকে না। আর ভেদ থাকে না বলেই পিতা ধরে তার পুত্রের চরণ, পিতা ধরে তার পুত্রের চরণ। জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ। জগতে পিতা ধরে তার পুত্রের চরণ। আমি কীর্তন গাইছি বলে আপনারা আমার সব কথা বিশ্বাস করবেন কেন মা? বলে বাবা কোনোদিন ছেলেকে প্রণাম করে? তুমি কি কথা বলছো কীর্তনের আসরে? হ্যাঁ গো, বাবাও ছেলেকে প্রণাম করে। প্রমাণ কোথায়? গৌড়ীয় বৈষ্ণব সমাজে প্রমাণ আছে। চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিল শিবানন্দ সেন। শিবানন্দ সেনের ছোট ছেলের নাম হলো পরমানন্দ সেন। চৈতন্যের পার্ষদ, চৈতন্যের ভক্ত শিবানন্দের ছেলে পরমানন্দ
পুরীধামে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে আনন্দে বিভোর করে দিয়েছিল। তখন বাবা হয়ে শিবানন্দ ছেলেকে প্রণাম করেছিল আর পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, আজকে তোর পিতা আমি, এটা ভাবতে আমার গর্ব হচ্ছে। আমি বাবা হয়ে, আমি গৌরাঙ্গের পার্ষদ হয়ে যে সেবা দিতে পারিনি, তুই আমার পুত্র হয়ে সেই সেবা দিলি। তুই আমার গৌর সেবাই লাগলি। যে নৈবেদ্য আমার ভগবানের সেবাই লাগে, সেই নৈবেদ্যকে আমি শিরে ধারণ করি। আরো প্রমাণ রামায়ণে। পিতার নাম বিভীষণ, পুত্রের নাম তরণী সেন। রামচন্দ্রের হাতে রাক্ষস কুলের কতজন উদ্ধার হয়ে গেল। তরণী সেন মনে মনে ভাবলেন, স্বধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। না, আমি নিজ ধর্ম আচরণ করব। আমি রাক্ষস কুলে জন্ম নিয়েছি, আমি ধর্ম আচরণ করব, আমি যুদ্ধই করব। তাতে যদি আমার প্রাণ যায়, স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য কজনের হয়। মা সরমা দেবীর কাছে গিয়ে প্রণাম করছে। মা, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার সব কাজে জয় জয় হয়। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করতে পারি। ধরণী, তুই কি বললি বাবা? অমন কথা মুখে আনিস না, বলতে নেই। ভগবানকে কি কেউ হারাতে পারে? ভগবানকে জয় করা যায়। তুই যখন যুদ্ধ করবি বলে ভেবেছিস, আমি তোর পথের কাঁটা হব না। আর কোনোদিন তোকে নিজের হাতে সাজাতে পারবো কিনা জানি না, তবে আয় শেষবারের মতো আমি তোকে সাজাই। নিজের হাতে তরণী সেনকে সাজালো মা সরমা। সারা গায়ে রাম 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 নাম লিখে দিল। যে মৃত্যুকালে তার বদনে যদি রাম নাম ধ্বনিত হয়, তার অঙ্গে যদি রাম নাম লেখা থাকে, এই জন্মে নাই বা হলো, কোনো এক জন্মে প্রভুর সেবাই না। এই হলো মা। ধর্মপথে যদি ছেলে মেয়ে এগিয়ে যেতে চায়, কখনো সুনুরি মা পথের কাঁটা হবে না। বলবে না যে না বয়স হলে করবি, বলবে বাবা তোর মতো সন্তান এসেছে আমার কুলে, আমার এই কুলের সৌভাগ্য। যদি একটা কৃষ্ণ ভক্ত আসে, তাহলে সেই কুলের কল্যাণ হয়ে যায়। সারা গায়ে রাম নাম লেখা তরণী সেনের ওই রূপ দেখে রামচন্দ্র বিভীষণকেই প্রশ্ন করছে। আসলে রামচন্দ্রের নাম মর্যাদা পুরুষোত্তম। ছেলে এসেছে, কি করব এটা পিতার কাছেই জেনে নিচ্ছে বিভীষণ। আহা, দেখো কি সুন্দর ওই ছেলে, যার সারা গায়ে রাম নাম লেখা। আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি দেখো তোকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতো যে ছেলে এসেছে সে আর অন্য কেউ নয়, তার নিজের পুত্র তরণী। কিন্তু বিভীষণকে আমরা মিথ্যাই ঘরশত্রু বলি। বিভীষণ ঘরশত্রু নয়, বিভীষণ হলেন মর্যাদাবান, ধর্মপ্রাণ। বিভীষণ বললেন, প্রভু শত্রুপক্ষ থেকে এসেছে, ও মায়াবী, তোমার উচিত, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো। রামচন্দ্র যুদ্ধ করলেন। তরণী সেন প্রবল পরাক্রমী, কিন্তু রামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ওই তরণী সেনের মস্তক ছেদন করে দিলেন। শিশু তরণীর কাটা মুন্ড শ্রীরামচন্দ্রের চরণে গেল। আর মরণকালে তরণী সেন প্রভু রামের জয় গান গাইল। রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। বিভীষণ, তুমি আমাকে কি করালে? তুমি বললে ওই ছেলে আমার শত্রু। যে ছেলে মরণকালে আমার নাম করে কাঁদে, সে কি করে আমার শত্রু হয়? তুমি সত্যি করে বলো, এই ছেলে কে? মা বাবার কাছে সব থেকে কষ্টের, সব থেকে যন্ত্রণার হলো সন্তান শোক। চোখের সামনে যদি ছেলে মারা যায়, এর থেকে যন্ত্রণার পৃথিবীতে দ্বিতীয় কিছু নাই। বুকটাকে পাথর করেছিল, ছেলের মৃত্যু নিজের দু চোখে দেখলো, কিন্তু আর পারলো না।
কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে গেছে, আর মস্তকবিহীন নিথর দেহটা থরথর করে কাঁপতে কাঁপতে, রক্তাক্ত ধুলায় ধূসরিত দেহ কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে গেল। আর নড়ে না, আর চড়ে না, আর অঙ্গ পুলকিত হয় না। অনাথের মতো দেহটা যখন পড়ে আছে যুদ্ধক্ষেত্রে, বিভীষণ এক পা দু পা করে এগিয়ে গেল সন্তানের তরে। ছেলের মরা দেহটার কাছে গিয়ে অঙ্গে হাত বুলিয়ে ছেলের পা দুটো নিজের মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলল, তরণী, আমি জানি না বাবা কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী, তুই সত্যি তরণী রে। তরণী মানে নৌকা, তুই এমন নৌকা যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম। আমি তোর কাছে প্রার্থনা করছি, স্বয়ং শ্রীরাম যে নৌকার কান্ডারি হয়ে উদ্ধার করলো, পার করলো তোর দেহ তরি, তোর এই তরণীতে তোর এই পিতাকেও একটু জায়গা দিস রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। তরণী রে ও তোর পিতাকে একটু একটু জায়গা দিস রে। আমি যেন ভব পারে রাম নাম ধ্বনি করে যেতে পারি, পিতাকেও একটু জায়গা দিস রে। পিতা হয়ে সন্তানকে প্রণাম করেছে। যখন সন্তান ভক্তি জগতে এগিয়ে গেছে, এটাই হচ্ছে নামের ফল। বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে ভক্ত চরণ প্রার্থনা করে। হরি বল। হরিনামের খেলা খেলছে চৈতন্য মহাপ্রভু, আর খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখলো গগনে আর বেলা নাই, বেলা শেষ। পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, ঠিক এইভাবেই আমাদের কিন্তু গোনা দিনগুলো একটা একটা করে ফুরিয়ে যায়। বয়স কারোর বাড়ে না, বয়স কমে। যার যটা গোনা দিন তার বয়স ততদিন কমে আসছে। তাই দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি দিবা অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা। দিবা অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলি। খেলা শেষ করে সন্ধে হয়েছে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু ঘরে আসছে, আর ঘরে এসে কি করছে? নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। কি করা উচিত? সন্তানের মা বাবাকে প্রণাম করা উচিত, এটাই তো শিক্ষা। জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল করিল প্রণাম করিল। মাকে প্রণাম করে নিমাই বলছে, মা গো আশীর্বাদ করো মা,
আশীর্বাদ করো মা আমায় আশীর্বাদ করো মা আমায় আশীর্বাদ করো মা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি আশীর্বাদ করো মা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি আশীর্বাদ করো মা ধুলাই গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা হরিবল 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 গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিয়া নয়নে বহে নীর। যদি কৃষ্ণ বলতে কারোর চোখ থেকে জল পড়ে তার কৃষ্ণ জানা হয়ে গেছে। মাকে আশীর্বাদ চাইছে কি আশীর্বাদ করো মা কি আশীর্বাদ ধন চাই না জীবন চাই না যৌবন চাই না যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু বলেছিল হরিনাম ছেড়ে দে প্রহ্লাদ বলেছিল জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানিচ নতুকল্প সস্নানি ভক্তিহীনশ্চ কেশব। যদি 5 বছরের জীবনে আমার মৃত্যু হয় এই মৃত্যুটা আমার কাছে ভালো কেন আমি হরি ভজন করে মরতে পারছি নতুকল্প সস্নানি আর তা না হলে 100 বছরের জীবন কি দরকার যে জীবনে হরি বিমুখ আমি হরি বিমুখ হয়ে থাকবো। এই তো ভক্তির প্রার্থনা কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। এবার মা নিমাইকে আশীর্বাদ করতে গিয়ে দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা ধুলে ধূসরিত অঙ্গ গদ 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 ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ নিমাই তোর অঙ্গে আমার তুলসী চন্দন দিতে হাত কাঁপে আর ওই অঙ্গে তোকে এমন ভাবে ধুলো মাখিয়েছে কে রে বাপ ও নিমাই কে ধুলা দিয়েছে কে ধুলা দিয়েছে কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে আমার কাঁচা সোনা রঙ্গে বলো কে ধুলা দিয়েছে না 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 আমি আর যেতে দেব না আমি আর যেতে দেব না অভিমানে সচি বলে আর যেতে দেব না অভিমানে সচি বলে আর যেতে দেব না সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব ওই না সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না রাখবো মোরাঙ্গিনার মাঝে আর যেতে দেব না রাখবো রাখিলার মাঝে আর যেতে দেব না নরহরি ছুটে এসেছে মা তোমার নিমাইকে আমরা ধুলো দিতে পারি তোমার নিমাই হলো ভগবান আমরা হলাম ভক্ত আমরা ভক্ত হয়ে কখনো ভগবানকে কষ্ট দিতে পারি তো তোরা যদি না দিস কে মাখিয়েছে ধুলা বলে তোমার নিমাই যেচে সেধে দুহাত তুলে কীর্তন করেছে সবাইকে আনন্দ দিয়েছে আবার কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কাঁদতে শিখিয়েছে আর ওই কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি মেখেছে আপনি মেখেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুলায় আপনি মেখেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুলায় আপনি মেখেছে আর ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে ধুলা মাখার সাজ হয়েছে আপনি মেখেছে ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস তখন হে রাধা মোহন কহে পদ করো তোহি আস আস করো তোহি আস। একবার হাত জোর করবেন সবাই হ্যাঁ কীর্তন তো সকাল থেকে শোনা হচ্ছে মা কোমর দোলে ঘাড় ধোলে হাত ধোলে অনেক গান আছে কিন্তু হৃদয় দোলে এমন গান কটা আছে গো এমন একটি গান হলো কীর্তন কীর্তন কি রতন কীর্তন হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে
তাই একটু প্রার্থনা করে বলুন, পদকর্তা পদাবলী শেষে কলম দিচ্ছে, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। অতিথি পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। প্রভু তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া। প্রভু তুমি পাবন আমি পতিতি চরণ ছাড়া করো না। প্রার্থনা আপনারা করছেন, এইরকমই প্রার্থনা করা উচিত। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের জন্ম নিয়ে 3 কুল গেছে। কি কুল? একটা পিতৃকুল, একটা মাতৃকুল, একটা জাতিকুল। তার অকুলের কুল ছিল আমার প্রেমের সাগর গৌরাঙ্গ। পুরী ধামে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর। একটা নাম জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলতে কত সময় লাগতে পারে সাধারণ মানুষের? কম করে বলুন, 10 সেকেন্ড। 10 সেকেন্ড লাগবে তো? না লাগুক 5 সেকেন্ড। আচ্ছা, যদি আমি 2 সেকেন্ড করে ধরি, 2 সেকেন্ডে তো বলা যাবে না, তাও যদি ধরি তবু কত হচ্ছে? 60 সেকেন্ডে 120 মিনিট। কি? কিংবা ছেড়ে দিন, 1 সেকেন্ডেই না হয় নাম জপ করে দিত, আমরা ধরে নিলাম তার মধ্যে দৈব শক্তি আছে। কিন্তু মানুষের হিসাবে দেখুন, 1 সেকেন্ডে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যদি তিনি বলতেন তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, মানে কতবার হলো? 60 বার হলো তো? তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 কত হলো? 60 ইন্টু 60 3600 কত ঘন্টায়? 1 ঘন্টায় 3600, 24 ঘন্টায় কত? হিসেব করে দেখুন, তাও 3 লাখ হবে না, 1 লাখ হবে না। তাহলে আমরা যে মুখে বলছি 3 লাখ জপ করতেন, 1 লাখ তো হচ্ছে না 1 সেকেন্ডে যদি বলতেন। আসলে মানুষের সঙ্গে যাদের দৈব সত্তা থাকতো তাদের কখনো তুলনা করাটাই ভুল। হরিব 3 লক্ষ তিনি জপ করতেন, 3 লক্ষ লক্ষ, শুধু লক্ষ্য নয়, শুধু লক্ষ্য নয়, এতে লক্ষ্য আছে। লক্ষ্য মানে সংখ্যা, লক্ষ্য মানে উদ্দেশ্য। 3 লক্ষ মানে 3টে লক্ষ্য যদি স্থির না থাকে, কারোর জপে সিদ্ধি লাভ হবে না। একটা আশা, একটা এখানে, আর একটা যাওয়া। এসেছি কোথা থেকে, আছি কোথায়, যাব কোথায়, এই 3টে লক্ষ্য যদি ঠিক না থাকে, হবে না গো ভবে আসা সার্থক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল। সেই হরিদাস ঠাকুর পুরী ধামে প্রতিদিন নাম জপ করে, জগন্নাথের প্রসাদ পায়। একদিন জগন্নাথের প্রসাদ পেল না হরিদাস। ভক্তরা মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু হরিদাস ঠাকুর প্রসাদ নিচ্ছেন না। মহাপ্রভু এসে বললেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ নিচ্ছ না কেন? হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে হাত জোড় করে বললেন, প্রভু আজ আমার যাবার দিন। আমি জগন্নাথের মন্দিরের জগন্নাথের প্রসাদ পেয়েছি, কিন্তু আজকে আমি আমার সচল জগন্নাথের প্রসাদ চাই। আমি তোমার কাছে সারা জীবনে কিছু চাইনি, আজ যাবার সময় তোমার কাছে চাইবো। কি চাও তুমি হরিদাস? আমার প্রাণ যখন দেহ থেকে বেরিয়ে যাবে, আমি যেন তোমায় দেখতে পাই, তোমার কণ্ঠের হরিনাম শুনতে পাই, আমার শ্রবণে যেন হরিনাম আসে, আমার বদনে যেন কৃষ্ণ নামের ধ্বনি হয়, আর আমার প্রাণ বের হবার কালে যেন তোমার যুগল চরণ আমার বুকের মাঝে। হরি বল হরি। এই হলো প্রার্থনা, এই হলো প্রার্থনা। তুমি পাবো না আমি পতিত চরণ ছাড়া করো না, তুমি পাবনে আমি, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবনে আমি পতিত, নাম ধরেছ পতিত পাবো, 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 তুমি পাবনে আমি পতিত চরণ ছাড়া করো না। তখন হে রাধা মোহন কহে, পদ করো তুহিয়াস, করো তুহিয়াস, করো তুহিয়াস। হে রাধা মোহন পদ করো তুহিয়াস, হে রাধা মন পদ করত হি আশ, হে রাধা মন পদ
করত হি আসিরে হে রাধা মোহন মনোপদ করত হি আসিরে হে রাধা মোহন পদ করত হি আসিরে হে রাধা মোহন পদ করত হি শ্রী হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই, রাধারানীর নাম গান গাইবো, কৃষ্ণ চরণে মনটাকে রাখবো। হরি বল। সবাই মিলে একসঙ্গে বলো রাধারানী কি, শ্যাম সুন্দর কি, দত্ত ফুলিয়া বাজার নাম বৃন্দাবন ধাম কি। জয়